হেল্প করে না, একটুও হেল্প করে না। আমি ভেবেছিলাম একটু যদি বিরিয়ানি হতো। শখে করা শখ হিসাবেই করা, হেল্পও করে না। কে করে দেয় তাহলে হেল্প? এই বলে বলে ঢালা হয়ে গেল, তারপর এলো। এই যে বিজিয়েস্ট জামাই রেডি হচ্ছে। জামাই ষষ্ঠী যাবে না, অফিস যাবে 9টার সময়, উঠেছে 8টা। বিজিয়েস্ট জামাই। তারপর থেমে গেলে কেন? ওর জুনিয়রের জামাই ষষ্ঠী যাওয়ার এতই ক্রেজ, এতই তাড়া, ওই জন্য সিনিয়রকে সকালবেলা ডেকে নিয়েছে, তাই না? খেলাম তো, স্নান করে উঠে খালি মুখে বেরোতে আছে। আমাদের সকালবেলা আছে ঘুম ভাঙিয়েছে অ্যামাজনের ডেলিভারি। কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, তো সেটার গিফট এসছে। যে গিফট, কি গিফট আছে খুলবো নাকি তুমি আসলে খুলবো? চেক করে নিতে হবে, তুমি আসলে তারপর। বাই, তাড়াতাড়ি এসো। ও এসে নাকি লাঞ্চ করবে, স্মুদি এইসব খেয়ে বেরোচ্ছে। কি টাইম তো অলরেডি নয়, রোজই হয়ে যায়। তুমি দৌড়াও। রুমাল নিয়েছো? রুমাল নিয়েছো? ছাদে এলাম পাখিকে বিস্কিট দিতে। ভালোই রোদ উঠেছে, আর রোদ যেই উঠেছে বাঙালি সব জামা কাপড় ধুয়ে কুচে সব ছাদে দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতেও তাই। নিচে মা পুজো দিচ্ছে, কিন্তু ছাদে অপরাজিত ফুল ফুটে আছে, জানে না হয়তো। গাছগুলো এত ভিজে গেছে, গাছগুলো একটু রোদে দিয়ে দিই, রোদ পাক। আজকে পুরো জল ভরে গেছে। এটাও বের করে দিই। এটা আমার কুমড়ো গাছ হয়েছে। সকালের শুরু হাফ কাপ চা, হাফ বিস্কিট দিয়ে। এর আগে মেথির জল আর আলমন্ড খেয়ে নিয়েছি। জামাই ষষ্ঠীর সকালের খাওয়া দাওয়া বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। এবার আমি তোমাদেরকে বলি আমরা জামাই ষষ্ঠী কেন যাচ্ছি না। তোমরা জানো আমাদের অছুত চলছে, ঠাকুমা মারা গেছে, আমাদের বাৎসরিক কাজ সামনেই আগস্টে, তো মেবি 6 তারিখের দিকে। আর আজকে জামাই ষষ্ঠী আমরা যাচ্ছি না। মা আজকে বলেছে কিছু করবে না, তো কালকে সানডে ভেবেছিল কালকে আমাদেরকে ডাকবে, নর্মাল খাওয়া দাওয়া হবে। আজকের ডেটে কিছুই করতে চাইছে না। তো কাল যেহেতু সানডে, আমার এক বান্ধবীর আবার মেয়ের অন্নপ্রাশন, তো ওই যে গিফট এসছে দেখলে, তো সানডে যেহেতু নেমন্তন্ন, ওই জন্য মা কালকেও ডাকছে না, নেক্সট সানডে ডাকবে। তো আপাতত আমাদের জামাই ষষ্ঠী এবছর হচ্ছে না, এখানেই থাকছি। সব বাড়িতে জামাই ষষ্ঠী, জামাই এসছে, খাওয়া দাওয়া হবে, একটু তো মন খারাপ লাগছে। ভেবেছিলাম একবার বিকেলবেলা যাবো ঘুরতে, তো আমি ভাবলাম থাক, যাবো না, কালকে তো যাচ্ছি ওদিকে। আর এই জাস্ট আজকে নিয়ে 2 দিন হলো আমি ফিরেছি বাড়ি থেকে, তো ওই জন্য আর ভাবছি যাবো না। আর কালকে রাত্রেবেলা যদি একটু বাজারে যেতে পারতাম, তাহলে কিছু বাজার করে আনতাম, আজকে তাহলে একটু ভালো মন্দ খেতাম, কিন্তু কালকে যাওয়া হলো না। ফট করে মাথায় আসে না আমার কোনো কিছু, আবার আসেও। তো রাত্রিবেলা হয়ে গেছিলো, তখন 10:30 মতো বাজে, আমরা হাঁটতে গেছি গড়িয়া বলছি, ঠাকুরিয়াতে তো অলমোস্ট দেখলে বাজার উঠেই গেছে। তো ওই জন্য দেখি কি রান্না বান্না হয়। ও তো সকালে স্মুদি খেয়ে গেল, এসে বলেছে লাঞ্চ করবে। যাই হোক, মাটনের দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে, 800-900 টাকা থেকে সেটা হয়ে গেছে 1100 টাকা।
মাই গড, সবাই জামাই ষষ্ঠী গেছে আর ফেসবুকে দেখছি আশেপাশে সবাই এসছে, ওটা দেখে ভীষণ মন খারাপ লাগছিল। চুপ করে শুয়েই ছিলাম, ফোন ঘাঁটছিলাম, কিছুই ভালো লাগছিল না। তো এদিকে রান্নাবাড়ি সব মাই করেছিল, কালকের একটু ডাল ছিল আর ঝিঙে আলু পোস্ত করেছিল, আর পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো। আর আজকে মা আমাদেরকে আসতে না করেছিল কোনো কারণ কিছু একটা ভেবেই, তো ভেবেছিল আজকে সানডে ডাকবে, বাট আজকে সানডে তো আমরা থাকছি না, একটা নিমন্ত্রণ আছে। তো নেক্সট সানডে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী পালন করতে। আর এদিক থেকে ও অফিস থেকে চলে এসেছে পুরো ভিজে স্নান করে, বাইরে প্রচণ্ড নাকি গরম, এসে লেবু জল চাইলো, আমি সেটাই দিলাম। তো এখন ভাত খেতে বসবো। আমি বললাম তুমি এখন লেবু জল খাবে, তাহলে ভাতটা খাবো কখন? তো আজকে তাড়াতাড়ি বেরিয়েছিল, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, কারণ ওর যে জুনিয়র সেও জামাই ষষ্ঠী যাবে। সিনিয়র এদিকে যাচ্ছে না, এদিকে এসে জামা কাপড় গরমের চোটে কোথায় খুলে রেখেছে দেখো। তারপরে আমি ভাত খেতে বসে পড়লাম, ও আসছিলই না, আমি চাই একসাথে ভাত খেতে, সেই লেটে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দই খাচ্ছি। ফ্যানের আওয়াজ শোনা যাবে না, রাতে আবার ব্যথা করছে। খাও খাও। সকাল থেকে মন খুব খারাপ ছিল। কেন? সবাই জামাই ষষ্ঠী গেছে, আমি যেতে পারিনি। হ্যাঁ, আর তোমাকে একটু বারণ করতে হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, খাও মিষ্টি দেব, খাও। এটা অনেকদিন বাদে খাচ্ছি। খাও। কি করছো? গান্ধী রুডু করছো তুমি? তুমি একটা গান্ধী রুডু। ফ্রেশ হয়ে আসো, আজকে তোমার ফেভারিট মাছ হয়েছিল বাড়িতে, কেমন খেলে? আবার রবিবার খাবে, রবিবারও পমফ্রেট হবে। আমি বলে দিচ্ছি আমার বাড়িতে রবিবার নেক্সট সানডে কি কি মেনু হবে, মা বলে দিয়েছে কি কি মেনু হবে। পমফ্রেট, চিংড়ি আর মাটন। না, না খেলে পার্সেল করে নিয়ে আসবে। আজকে তোমাদের দাদা একটা কমপ্লিমেন্ট পেয়ে এসছে, তোমাকে দুবাই মলের জন্য ফোন করছে। ফোনটা কাটো, কথা। ওই আমাদেরকে বলছে একটা ফ্ল্যাট কেন, ফ্ল্যাট কেন। তোমাকে ডক্টর বাবু কি কমপ্লিমেন্ট দিল? সুগারের পেশেন্ট লাগছে। শেষ পর্যন্ত তোমাকে সুগারের পেশেন্ট বানিয়ে দিল? ওরকমই লাগছে পুরানো জামাগুলো পরলে তোমাকে। ঠিক আছে, একটু গায়ে জল দিস। তুমি এখন নবরত্ন তেলটা কেন মাখলে? তো ঘুমাও, বিকেলে যদি ঘুরতে যাই কোথায়, হ্যাঁ বেশি, বিকেলে যদি কোথাও ঘুরতে যাই তুমি নবরত্ন তেল মেখে নিলে? মাথা তো চিপচিপ করছে তোমার, বাথরুমে গন্ধে টেকা যাচ্ছে না তেলের গন্ধে। কত ডিমের দাম? কত লাস্ট ডিম কত কিনলাম? 195 না? আমার মনে নেই তো। 220 নাইস। আর মাংস কত? 8 টাকা করে পিস বেচছি। কেজি কত? চিকেন কত কেজি হয়েছে? চিকেন এই 1200 মতো আছে। না না, 1100 মতো আছে। 230। যা বাজে লাগছে তেল মেখেছো না। আসো, আজকে আমাদের রাতে এখন হবে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। অ্যাকচুয়ালি খেতে চাইছিল বিরিয়ানি, কিন্তু চালটা বাড়ন্ত হয়ে গেছে, ওই জন্য ডিসিশন চেঞ্জ হয়েছে। ডিমটা খোলো, বড় না ছোট দেখি তো। আগের বার কিরি কিরি ডিম দিল, অপশন ছিল না, তাই নিয়ে আসতে হলো। ডিম ভালোই না, ডিম বড়ই আছে। আগের বারের থেকে মনে হয় একটু বড় নাকি না গো? কেন, এই তো আর কত বড় চাও? আরো বড় হয়। আরো বড় হয়, কিন্তু যখন যেরকম থাকবে এই তো ডিম। ছেড়ে দাও, আর হাত ধোবে কিন্তু। না, এই যাদবপুরের দোকানটা না একটু ছোঁ মেরে আসবে, বুঝলে? সব সময় এক দোকান থেকে নিতে নেই, ঘুরিয়ে দেখতে হয়। আমি ভেবেছিলাম একটু যদি বিরিয়ানি হতো তাহলে সন্ধিকে দিতাম, ও বিরিয়ানি খাওয়ার জন্য কেমন করে। চিকেন নিয়ে চলে এসেছি। এখন আমাদের কি হবে? ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আচ্ছা, ফ্রাইড রাইসটা মাকে দিয়ে দাও, মা করবো, আর তুমি হ্যাঁ, চিকেনটা চালটা করো। দিয়ে দেবো। এই কোথায় একটা খেলাম লাঞ্চ ফ্রাইড রাইস, তখন বরের কথা মনে পড়ছিল। আচ্ছা
আচ্ছা বাবা এর থেকে ঘরে ফ্রাইড রাইস ভালো হয়। ঠিক আছে, করো তাড়াতাড়ি করো, ঝাপাঝাপ করো। কেন কোথাও যাবে নাকি? না না এমনি আর আজ কোথাও যাবে হয়তো। ঠিক আছে। আজকেও চিকেনটা আমি মেখে রান্না করব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, ফোকাস নিচ্ছে না। পেঁয়াজ দিয়েছি, আদা রসুন আর লঙ্কা পেস্ট আর দই দিলাম, এরপর চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা তোমার চিকেন রান্না? লোকের বড়রা দেখি বউরা ভিডিও করে পিছনে পড়ে থাকে জোকের মতো। না আমার অত জীবনে ফালতু সময় নেই, তাকাও। এটা ফালতু সময়? ইয়েস, এটা তো জোকের মতো পড়ে থাকতে পারো। চোখের মতো। এমনিতে তো চ্যানেলের অবস্থা প্রচন্ড খারাপ। হোক গিয়ে, ওকে, এইসব ইউটিউবের ভিডিওতে কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ না থাকুক, তাহলে তুমি কি এটা আমার শখে করা, শখে করা, শখ হিসাবেই করো। একটু হেল্পও করে না। কে করে দেয় তাহলে হেল্প? এই বলে বলে ঢালা হয়ে গেল, তারপর এলো। সরাও, হাত সরাও, দেখাই। কিচ্ছু না, এরপর চাপা দিয়ে দেবো। দেখি কি চিকেন বলে এটাকে? বিদেশি চিকেন। বিদেশি চিকেন? এর মধ্যে গোটা রসুন দিয়ে দিতে পারতে তো। গোটা রসুন মানে গোটা রসুন? কিসের স্টাইল তোমার? আরে বিহারি স্টাইল, চম্পারন চিকেন। আমি কখনো রসুন গোটা খেয়ে দেখিনি। খেয়ে দেখতে হবে একবার, চম্পারন চিকেন বানাবে। চম্পারন মাটন নয়, চম্পারন চিকেন। বেশি ঝাল দেবো না বাবা, অনেক অলরেডি লঙ্কা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা করে দেওয়ার জন্য। এই যে দেখাও, এবার একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। সবই দেওয়া আছে, চাপা দিয়ে দেবো। আস্তে আস্তে এবার এটা হবে, কিচ্ছু করতে হবে না। এটা হচ্ছে পাইকারি চিকেন। তাই খেয়ে হাত চাটবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যাও। চিকেনটা দেখো এরকম হয়ে গেছে, কতটা গলে গেছে। এবার আলুটা আমি দিয়ে দেবো, পুরো ভাপে ভাপে এটা হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। বসিয়ে দিয়ে জাস্ট গল্প গুজব করতে থাকবে। এবার আমি নুন দেবো, নুন এখনো দিইনি, কারণ নুন দিলে না অনেকটা জল বেরোয় বলে নুনটা আমি লাস্টের দিকে দিই। নুন দিয়ে দিলাম, গরম মশলা দিচ্ছি, সিনেমা চলছে, এদিকে চিকেন তো আমার রেডি হয়ে গেছে, এই যে, আর ওদিকে ফ্রাইড রাইস হয়েছে। রাতের ডিনার রেডি, ফ্রাইড রাইস আর চিকেন। জানি না কেমন খেতে হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর মাঝে মাঝে এত রাগ হয় আমার, কি বলবো তোমাদেরকে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর মাঝে মাঝে এত রাগ হয় তোমাদেরকে কি বলবো, আমি কি বলবো। একটু হেল্প করে না, একটুও হেল্প করে না। একটু যদি ভিডিও বানাই তো একটু তো হেল্প করা উচিত। ও নিজের কাজ, ঠিক আছে কাজ করো, কাজ করার পরে যে মুভি দেখছে, এখন দেখা মুভি সেটাই দেখছে। একটু যে ভিডিও করে দিই, কখনো বলবে না একটু ভিডিও করে দিই, কখনো একটু হেল্প করবে না। বলছে হাঁটতে যাবো, আমি হাঁটতে যাবো না, আমি আমার মতো এখন মি টাইম কাটাবো। তুমি যেমন তোমার মতো মি টাইম কাটাচ্ছ, তো সব পরিষ্কার করলাম, শুধু খেলেই তো হয় না, পরিষ্কার করতে হয়, সেগুলো করলাম। তো আজকে ব্লগ এখানেই এন্ড করছি। জানি তোমরা সাবস্ক্রাইব করবে না, আর আমার ইউটিউবে একটা কিছু প্রবলেম হচ্ছে, রোজ সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, সময়টা ভীষণ খারাপ যাচ্ছে। তো কালকে আছে নেমন্তন্ন, জানি না কি ব্লগ শেয়ার করলাম না করলাম। কেউ যদি একটু হেল্প না করে কি করে হয় বলো তো, একটু তো হেল্প করতেই পারে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।